শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মথুরানাথ বিশ্বাস পর্ব ৫। একবার শ্রীযুক্ত মথুরকে ভাববিহ্বল হইতে দেখা গিয়াছিল। সেবার দুর্গাপূজা উপলক্ষে ঠাকুর তাহার গৃহে আসিয়াছিলেন এবং শ্রীযুক্তা জগদম্বা দাসীর দ্বারা পুরো নারীর ন্যায় বিচিত্র বসনভূষণে সজ্জিত হইয়া সন্ধ্যারতির সময়ে চামর হস্তে দেবীকে বিজন করিতেছিলেন। ঠাকুরের দেহে সে সময়ে প্রকৃতিভাব এত সুব্যক্ত হইয়াছিল যে মথুরবাবু পর্যন্ত তাহাকে চিনিতে পারেন নাই। এখানে বলিয়া রাখা আবশ্যক যে সখীভাব সাধনকালে ঠাকুর স্ত্রী বেশে অনেক সময় মথুরানাথের বাড়ির অন্তঃপুর চারিণীদের সহিত এমনভাবে মিলিয়া মিশিয়া থাকিতেন এবং স্ত্রী আচারাদিতে পর্যন্ত যোগ দিতেন যে অকস্মাৎ তাহাকে দেখিয়া পুরুষ বলিয়া মনে হইত না। পুরো নারীদের মনেও তাহার উপস্থিতিজনিত কোনো সংকোচ হইত না। সে যা হোক, পূজা সেবারে খুব জমিয়াছিল এবং মথুরবাবু আনন্দে ভাসিতেছিলেন। এদিকে বিজয়া দশমীর নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জনের আয়োজন চলিতে লাগিল। তাই পুরোহিত বলিয়া পাঠাইলেন, বাবুকে নিচে এসে প্রণাম বন্দনাদি করে যেতে বলো। মথুরের নিকট সংবাদ পৌঁছাইলে আনন্দ চিন্তায় মগ্ন তিনি প্রথমে কথাটা বুঝিতে পারিলেন না। পরে যখন বুঝিতে পারিলেন তখন ভাবিলেন, না, এ আনন্দের হাট আমি ভাঙতে পারবো না। মাকে বিসর্জন মনে হলেও যেন প্রাণ কেমন করে ওঠে। তথাপি পুরোহিতের আহ্বান বারবার আসিতে থাকায় তিনি বিরক্ত হইয়া বলিলেন, আমি মাকে বিসর্জন দিতে দেব না। যেমন পূজা হচ্ছে তেমনি পূজা হবে। আমার অনভিমতে যদি কেহ বিসর্জন দেয় তো বিষম বিভ্রাট হবে, খুনোখুনি পর্যন্ত হতে পারে। এই বলিয়া তিনি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। একে একে বাটির গণ্যমান্য অনেকেই তাহাকে বুঝাইতে অগ্রসর হইলেন, কিন্তু তিনি তখনও অটল। অবস্থা দেখিয়া অনেকেই ধারণা করিয়া বসিলেন যে বাবুর মাথা খারাপ হইয়াছে। অথচ হঠকারী মথুরের ভয়ে কেহ বিসর্জনের নির্দেশ দিতেও সাহস পাইলেন না। অবশেষে মথুর গৃহিণী ঠাকুরকে ধরিয়া বসিলেন। ঠাকুর যাইয়া দেখেন মথুরের মুখ গম্ভীর, রক্তবর্ণ, দুই চক্ষু লাল এবং কেমন যেন উন্মনা হইয়া ঘরের ভিতর বেড়াইতেছেন। ঠাকুরকে দেখিয়া মথুর কাছে আসিয়া জানাইলেন যে তিনি মাকে বিসর্জন দিতে পারিবেন না, প্রাণ থাকিতে না। ঠাকুর তখন তাহার বুকে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, ও, এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমার থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এই 3 দিন বাইরের দালানে বসে তোমার পূজা নিয়েছেন। আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। সে অদ্ভুত মোহিনী শক্তিতে মথুরবাবু অচিরে প্রকৃতিস্থ হইলেন এবং প্রতিমা বিসর্জনও নির্বিবাদে হইয়া গেল। মথুরের যেমন ঠাকুরের নিকট কোনো বিষয় গোপন ছিল না, ঠাকুরের আবার মথুরের উপর ভাব সমাধির কাল ভিন্ন। অপর সকল সময়ে মাতার নিকট বালক যেমন, সখার নিকট সখা যেমন অকপটে সকল কথা খুলিয়া বলে, পরামর্শ করে, মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার উপর নির্ভর করে, তেমনি ভাব ছিল। কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুরের মথুরের সহিত ছিল। সাধনকালেও পরেও কখনো কোনো জিনিসের আবশ্যক হইলে অমনি তিনি মথুরকে বলিতেন। সমাধিকালে বা অন্য সময়ে যাহা কিছু দর্শনাদি ও ভাব উপস্থিত হইত তাহা মথুরকে বলিয়া, এটা কেন হলো বলো দেখি, ওটা তোমার কি মনে হয় বলো দেখি ইত্যাদি জিজ্ঞাসা করতেন। ভাবমুখে অবস্থিত বরাভয়ঙ্কর ঠাকুর মথুরের উপাস্য হইলেও বালক ভাবাবিষ্ট
সরলতা ও নির্ভরতা ঘন মূর্তি সেই ঠাকুরকেই আবার সময় সময় মথুর নানা কথায় ভুলাইতেন ও বুঝাইতেন। বাবার জিজ্ঞাসিত বিষয় সকল বুঝাইবার উদ্ভাবনী শক্তিও মথুরের ভালোবাসায় বেশ যোগাইত। তাহার সহিত কথা কইতে কইতে হঠাৎ বহির্দেশে গমন করিয়া ঠাকুর একদিন চিন্তায় মুখখানি শুষ্ক করিয়া ফিরিয়া আসিয়া বলিলেন, এ কি ব্যারাম হলো বলো দেখি। দেখলুম প্রস্রাবের দ্বার দিয়ে শরীর থেকে যেন একটা পোকা বেরিয়ে গেল। শরীরের ভেতর এমন তো কারুর পোকা থাকে না, আমার এ কি হলো? মথুর শুনিয়াই বলিলেন, ও তো ভালোই হয়েছে বাবা, সকলের অঙ্গেই কামকীট আছে, উহাই তাদের মনে কুভাবের উদয় করে, কুকাজ করায়। মার কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কামকীট বেরিয়ে গেল, এতে ভাবনা কেন? ঠাকুর শুনিয়াই বালকের ন্যায় আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, ভাগ্যিস তোমায় এ কথা বললুম, জিজ্ঞাসা করলুম। বলিয়া বালকের ন্যায় ওই কথায় আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। একদিন ঠাকুর কথায় কথায় মথুরকে বলিলেন যে জগদম্বার কৃপায় তিনি অবগত হইয়াছেন, ঈশ্বরীয় বিষয় জানিবার জন্য ও প্রেম ভক্তি লাভের জন্য অনেক অন্তরঙ্গ ভক্ত ঠাকুরের নিকট আসিবে। বলিয়াই প্রশ্ন করিলেন, তুমি কি বলো, এসব কি মাথার ভুল না ঠিক দেখছি বলো দেখি? মথুর কইলেন, মাথার ভুল কেন হবে বাবা? মা যখন তোমায় এ পর্যন্ত কোনোটাই ভুল দেখান নাই, তখন এটাই বা কেন ভুল হবে? এটাও ঠিক হবে, এখনো তারা সব দেরি করছে কেন? শিগগির শিগগির আসুক না, তাদের নিয়ে আনন্দ করি।